গতকাল ধামইরহাটের জাক্স ফাউন্ডেশনের আয়োজন উপলক্ষে হল রুমে সম্প্রসারিত সম্প্রদায়ের জলবায়ু পরিবর্তন প্রকল্পের প্রান্তিক কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আজহার আলী মণ্ডল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি জেসমিন আক্তার। কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন বক্তব্য রাখেন। তথ্যচিত্রে নওগাঁ থেকে নুরুল ইসলাম। আমরা বিভাগে এর সাথে সংশ্লিষ্ট যারা সকলে মিলে এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলাম, সেখান থেকে মূলত আমরা জেনেছি যে আসলে পিকেএসএফ কি নিয়ে কাজ করতে যাচ্ছে এবং পিকেএসএফ বিভিন্ন সংস্থার সহযোগিতায় আসলে এটি বাস্তবায়নে যারা এগিয়ে এসেছেন বাস্তবায়নের সংস্থা হিসেবে মূলত আমাদের যে 14টি উপজেলা সেই বিভাগে রাজশাহী জেলা, নওগাঁ জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা, এই 3টি জেলার 14টি উপজেলাকে চিহ্নিত করা হয়েছে এবং 14টি উপজেলার মধ্যে শুধুমাত্র সম্ভবত রানীনগর আওতায় বাকি 9টি উপজেলা এই প্রকল্পের আওতায় আসছে। তার মানে আমরা বুঝতে পারছি যে কোন এলাকাগুলোকে আসলে এর আওতায় নিয়ে আসা হয়েছে, তারা একটু বেশি ঝুঁকিপূর্ণ, যাদের পানির লেভেল অনেক নিচে নেমে গেছে, ঠিক সেই এলাকাগুলোকে। তার মানে আমরা খুব ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করব। 14টির মধ্যে শুধু আমাদের নওগাঁ জেলাতেই 9টি উপজেলা এবং তার মধ্যে ধামইরহাট। তো আমরা এই যে সংযোগ সংস্থা বা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে যে 18টি সংস্থা কাজ করবে, তাদের মধ্যে জাতীয় ফাউন্ডেশন একটি এবং আমাদের এলাকায় জাতীয় ফাউন্ডেশন কাজ করবে। তো আমার মনে হয় যে পিকেএসএফ যে উদ্যোগটি গ্রহণ করেছে এবং বাস্তবায়নকারী সংস্থা হিসেবে জাতীয় ফাউন্ডেশন এগিয়ে এসেছে, এটা আমাদের আসলে সৌভাগ্যের বিষয় এবং আমার মনে হয় আমরা এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে যারা আছি তাদের আসলে বুঝে নেওয়ার সময় এবং সমস্যাগুলো কোথায় কীভাবে কাজ করলে মূলত এই যে ক্লাইমেট চেঞ্জের ক্ষতিগুলোকে কাটিয়ে ওঠা যাবে বা পরিত্রাণ পাওয়া যাবে এর থেকে। অর্থাৎ যে বিশেষ করে আমরা দেখছি যে ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় যে দিকটি আমাদের উপরে ক্ষতিকর প্রভাব পেয়েছে সেটি হচ্ছে খরা বা পানির যে সমস্যা। খরার কারণে আসলে আমরা দেখছি এগ্রিকালচার প্রোডাকশনের যে সমস্যা হচ্ছে। আসলে পানির তো অপর নাম জীবন, তো পানি যদি না থাকে আসলে জীবন টিকে থাকা যায়। তো সেই ক্ষেত্রে পানির স্তর যেহেতু নিচে নেমে যাচ্ছে, আমরা পানি পাচ্ছি না। আপনি যদি 5 বছর আগের কথা চিন্তা করেন, দেখবেন যে এটি সাধারণ যে টিউবওয়েলগুলো ছিল সেগুলোতে পানি উঠতো, কিন্তু এখন আর সাধারণ টিউবওয়েলগুলোতে আসলে পানি উঠতে চায় না, জল মোটর বসাতে হয় না, এরকম। তো আমরা চাই যে আসলে প্রাকৃতিক যে আমাদের জলাধারগুলো আছে, আমাদের যে পুকুরগুলো রয়েছে, নদী খাল, এগুলো আসলে নদী রক্ষা কমিশন এগুলি কাজ করছে, নদীগুলো ড্রেজিং করছে। তো এই ক্ষেত্রে যে খাল বা পুকুরগুলো রয়েছে, পুকুর আমাদের 2 রকমের, ব্যক্তিমালিকানাধীন এবং সরকারি। তো আমরা চাইবো আপনারা আমাদেরকে সহযোগিতা করলে দুই সেক্টরের পুকুরই খনন করা হবে এবং আসলে আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার না করে ভূগর্ভস্থ পানি ব্যবহার করাই উচিত, সারফেস ওয়াটারই ব্যবহার করা উচিত। তো সারফেস ওয়াটার যদি নাই থাকে তাহলে তো আসলে ব্যবহার করার প্রশ্ন আসে না। তো যতটুকু বৃষ্টি হচ্ছে না কেন সেই পানিটুকু যেন আমরা সংরক্ষণ করতে পারি সেই চেষ্টাটাও একটু করতে হবে। এজন্য মূলত তারা যে এই প্রকল্পটিকে বাস্তবায়ন করতে গিয়ে তারা বেশ কয়েকটি কার্যক্রম তুলে ধরেছেন, আমি দেখছিলাম তাদের প্রেজেন্টেশনে দেখেছি। এক্ষেত্রে মূলত তারা বেশ কয়েকটি এজেন্ডা হাতে নিয়েছেন। প্রথমত হচ্ছে এর উপকারভোগী কারা হবে, অর্থাৎ কার পুকুর সংস্কার করা হবে, সরকারের নাকি ব্যাংকের, সেটা কোনটাই আইডেন্টিফাই করা তারা প্রথম কাজ হিসেবে রেখেছে।